আপনি কোথা থেকে এসেছেন? দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে। সেখানকার থেকে আপনি এসেছেন, আপনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের। কি বলবেন আজকে সিএম হিসেবে শুভেন্দু অধিকারীকে আপনারা দেখতে পাচ্ছেন, কি বলবেন? অনেক অনেক ধন্যবাদ যে আমরা শুভেন্দুদাকে আজকে আমাদের মুখ্যমন্ত্রী হিসাবে পশ্চিমবাংলায় যে দেখতে পাচ্ছি, এটা আমরা আশাবাদী ছিলাম, আশা করছিলাম, আমাদের আশা পূর্ণ হয়েছে। অনেক লড়াইয়ের পরে আমরা যে ওনাকে পেয়েছি, অনেক অনেক ধন্যবাদ। কি বলবেন আজকের এই বাংলা, আগামী দিনে বাংলা কতটা পরিবর্তন হবে বলে মনে হচ্ছে? আগামী দিনে 100% পরিবর্তন হবে, এটা আমরা আশা করে আছি। আমাদের এখানে শিক্ষা, সংস্কৃতি, ইন্ডাস্ট্রি, কলকারখানা, তারপরে স্কুল, কলেজ, নারী ধর্ষণ বন্ধ হবে। আমরা এই আশায় বুক বেঁধে লড়াই করেছি, মার খেয়েছি, টিএমসির সিন্ডিকেটের অত্যাচার খেয়েছি। আমি একজন সংখ্যালঘু মুসলিম মহিলা, আমাকে এত অত্যাচার করা হয়েছিল যে আমার হাজব্যান্ড হার্ট স্ট্রোক এবং হার্ট ব্লক এবং ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছেন। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই লড়াইয়ে আমাদের জিততে হবে এবং আমাদের পশ্চিমবাংলায় বিজেপি সরকার আনতে হবে। আপনারা কোথা থেকে আসছেন? আমরা পূর্ব মিদনাপুরের চণ্ডীপুর থেকে। আপনাদের সেখান থেকেই তো সিএম হলেন, তা কি আনন্দিত কতটা আপনারা? এটা আমাদের এই কথাটা বলার সঙ্গে সঙ্গে গায়ে কাঁটা দিয়ে উঠছে যে আবেগ। মিদনাপুর এক সময় স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছিল। আজকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী আমাদের এই মিদনাপুর থেকে। তো এটা আমাদের কাছে গর্ব, অহংকার। তো সেই গর্বের জায়গায় আজকে আমরা উপস্থিত হয়েছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। দাদার আজকে শপথ, সেই শপথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আগামী 50 বছর নয় 100 বছর ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকবে। এই যে এত লড়াই, এত আন্দোলন, এত আপনাদের নিরলস পরিশ্রম, তার ফল এটা পাচ্ছেন, আপনারা কর্মী হিসাবে কতটা? আমরা খুব আবেগপ্রবণ। আমরা 14 সাল থেকে যখন মোদিজি অর্থাৎ আমাদের ভারতবর্ষে ক্ষমতা আছে তখন থেকে আমরা লড়াই করছি, অনেক কেস, অনেক মার খেয়েছি, আজকে জেল খেটেছি। তারপরে যখন এই সফলতা, সেটা তো আমাদের কাছে একটা আবেগ, আমাদের কাছে একটা আনন্দের মুহূর্ত আজকের দিনের জন্য। থ্যাংক ইউ। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে আপনার কি মনে হচ্ছে, কতটা আনন্দিত আপনারা? আমি একজন কার্যকর্তা হিসাবে বলছি, আমার যে কতটা আনন্দ হচ্ছে আমি আপনাকে বোঝাতে পারবো না। এটা আমাদের কাছে প্রচুর আনন্দের দিন। আমরা এটার জন্য অনেক দিন ধরে বসে আছি এবং 21-এর পর জানেন আপনারা পোস্টপল ভায়োলেন্সের কি ঘটেছে। আমাদের বিধানসভা বলুন, আমাদের রাজ্য বলুন, সব জায়গায় প্রচুর আমাদের কার্যকর্তা আঘাত হয়েছে এবং অনেকে মারা গেছে। তাদের সবার বলিদানের আজকের এই ফল, এবং বাংলার মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছে, তার জন্য আজকে আমরা এই জায়গায় আসতে পারি। এবং আমরা করজোড়ে বাংলার মানুষকে বলতে চাইছি যে আপনাদের যদি স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণ না থাকতো তাহলে হয়তো আমরা আসতে পারতাম না, এবং আমরা এসেছি, আমরা খুবই খুশি। এবং সিএম হিসেবে শুভেন্দু অধিকারীকে পেয়ে কীরকম মনে হচ্ছে? খুব খুশি। শুভেন্দুদা যা ফাইট করেছে তার সম্বন্ধে কিছু বলার নেই। আজকে শুভেন্দুদার ফাইটের পিছনে, কেন আমরা তো কার্যকর্তা, আমাদের যে কখনো কিছু সমস্যা হয়েছে বা কিছু হয়েছে, আমরা তার কাছে গেছি বা করেছি, তো কখনো আমাদেরকে ফিরিয়ে দেয়। শুভেন্দুদার ফাইটের কোনো রকম দুটো কথা হতে পারে না। হ্যাঁ, আমাদের দিলীপদার ফাইট, শুভেন্দুদার ফাইট, আমাদের শ্রমিকদা, সায়ন্তন বসু, সবাই, যত আমাদের কার্যকর্তারা যারা রয়েছেন, জেলা রাজ্যের দায়িত্বে যারা ছিলেন, তাদের সবার একত্রিত ফাইটের আজকের অংশ। आज जिक्र में एक माँ ने अपनी बेटी को खोया है। क्या देखे इसका, एक माँ ने अपनी बेटी को कितना अच्छा पढ़ाया है, इसके पढ़ाने के बाद एक डॉक्टर बनती है, इसका रेप कर दिया जाता है कुछ दरिंदों ने। क्या गलती था इस डॉक्टर का? यही तो कि सच्चाई जान गए। मैं इतने चाहता हूँ सरकार से, नरेंद्र मोदी, दामोदर दास मोदी जैसे, मैं इंसाफ चाहिए। मोदी जी के नेतृत्व में सोनार बांग्ला, विश्व बांग्ला, सोनार बांग्ला के रूप में बहुत अच्छा मोदी जी के आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी एक विश्व बंगाल को एक सोनार बांग्ला के रूप में देखने चाहते हैं हम लोग। यहाँ रोजगार, यहाँ बेरोजगार, बहुत सारी चीज की कमी है। जैसे मोदी जी ने घोषणा किया, जैसे मेरी सरकार बनती है तो 3-3 हजार रुपया महिला को दिया जाएगा, महिला को सुरक्षा दिया जाएगा, और साथ में महिला को बहुत कुछ दिया जाएगा। 3 हजार रुपया के 1 जून से स्टार्ट करेगा। मोदी जी के नेतृत्व में ममता दीदी ने 15 साल पूरा लूटा है, जो आज का बंगाल नहीं है। हमारा पंडेसर एरिया में बहुत सारे चोर है जो
खाए हैं पैसे, विकास तो किया नहीं है। नल का नाम पे लूटा है, इसका नाम पे लूटा है, घर के नाम पे लूटा है। कोई विकास नहीं हुआ है हमारा उखड़ा से लेकर पूरा पंडेसर एरिया में कोई विकास नहीं हुआ। हम चाहते हैं मोदी जी से, हमारे शुभेंदु अधिकारी मुख्यमंत्री के रूप में चाहते हैं, जितेंद्र तिवारी एमएलए के रूप में चाहते हैं कि वो पंडेसर को एक अच्छा पंडेसर बनाएंगे, सोनार पंडेसर बनाएंगे। আজকে শুভেন্দু অধিকারী জি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমরা গর্বিত। 15 বছরের তৃণমূলের অপশাসনের পরে আমরা একটা সুশাসন আশা করতে পারি এবং আশা রাখি ভবিষ্যতে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যে অন্যায় অবিচার এবং যে ভাষায় আলোচনা সমালোচিত হতো সেটা না হয়ে যেটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি, আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে 25শে বৈশাখ উপলক্ষে আজকের যে আয়োজন, এর জন্য আমরা গর্বিত। এই সভায় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রীজি এবং রাজনাথজি, সর্বোপরি সমস্ত বিধায়কগণ এবং লোকসভার জেনারেল প্রার্থীর যারা জিতেছে এসেছিলেন সবাইকে আন্তরিক গৈরিক অভিনন্দন জানাবো। অনুভূতি ভীষণ ভালো। দীর্ঘদিন ধরে সরকারের পরিবর্তন হয়েছে, আর নতুন সরকারের কাছে আমাদের আবেদন শিল্পীদের জন্য যাতে ভাতাটা বাড়ায় এবং অনুষ্ঠানের টাকাটা যাতে বাড়ায়, এই নতুন সরকারের কাছে আমাদের আবেদন রইল। ভীষণ 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 আনন্দ, সবাই মিলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা চাই যাতে নতুন সরকার ভালোভাবে করতে পারে। শুভেন্দু বাবুর জয়, শুভেন্দু বাবু 2 জায়গায় জিতেছে, গ্রামের লোক উত্তাল হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। জনসাধারণ সবাই খুব খুশি যে নতুন এই বছরটা যেন ভালো হবে। এখন 30 বছর কাটুক। জয় বাংলা। আজকে আমরা অত্যন্ত খুশি। আজকে শুভেন্দু অধিকারী মহাশয় যিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, আমাদের ওনার কাছে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা ওনার কাছে কৃপাপ্রার্থী। উনি যেভাবে আমরা এখন জীবন পেয়েছি, আমরা সত্যিকারের কথা যে কষ্টের মধ্যে ছিলাম, কীর্তন করতে গেলে আমাদের মুসলমানরা আক্রমণ করতে, সেদিক থেকে আমরা একদম স্বাবলম্বী। তাই আজকে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। উনি যেন আমাদের কৃপা করেন। আজকে আমাদের অনেক দিনের কষ্টের অবসান হলো যে শুভেন্দু অধিকারী মহাশয় যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। সত্যিকারের কথা আমরা খুবই অনুপ্রাণিত, খুবই আনন্দিত। এর থেকে বড় আনন্দে আমাদের জীবনে আর কিছু হয় না। তাই আমরা সবাই ওনাকে সত্যি প্রণাম করি, প্রণাম জানাই। উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের একটু চিন্তা ভাবনা করেন। তাই গুরু হরি বল। শুভেন্দু অধিকারী কি, শুভেন্দু অধিকারী মহাশয় কি। আমাদের গ্রামে টানাবো, সবাই দেখবে। গ্রামের আমাদের বুথ আছে, বুথে টানাবো, সবাই দেখবে। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের পার্টির তো প্রধানমন্ত্রী। আমাদের গ্রামে নিয়ে যাবো। হ্যাঁ, আমরা টানাবো গ্রামে। হ্যাঁ, আমরা মুর্শিদাবাদ থেকে 66 বড় বিধানসভা। না, এটা নিয়ে যেতে পারছি না। এটা আমি একটা থিম করেছিলাম, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে। আর ওই যে এটা আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। এটা স্টলমেট, এটা আমার পরিকল্পনা ছিল 2015, বাস্তব রূপ দিই 2019। এইটা তারপরে এটা আমি রেখে দিই সৌজন্যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমি খুবই আনন্দিত। কিন্তু যদি ভেতরে প্রধানমন্ত্রীকে যদি আমরা
এই উপহারটা ওকে দিতে পারতাম, তাহলে আমরা আরো বিশেষ আনন্দ পেতাম। কিন্তু আমাদের ঢুকতে পারছি না, আমাদের ভিআইপি কার্ড নেই, ভিআইপি কার্ড নেই, আর কোনো ভিআইপি কোনো ই নাই, এই কার্ডে তো কোনো ভ্যালুয়েশন করছে না। কিন্তু ভিআইপি কার্ডে তো সবাইকে ঢুকতে দিচ্ছে না, পরিষেবা ভালো দিচ্ছে না। হ্যালো, নমস্কার। তো আজকের এই অনুষ্ঠানে আমরা আসতে পেরে অত্যন্ত আনন্দ পাচ্ছি, এবং সত্যিকার বলতে এই বাংলায় যে মানুষ পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ ছিল, আজ সত্যি তারা মুক্ত হয়ে গেছে। আমি একজন ছাত্র হিসেবে খুব আনন্দিত যে আমি আসছি মাস্টারদা সুদর্শন থেকে, অ্যাকচুয়ালি বায়োজনিক থেকে আসছি। আমার ওয়ার্ড 35 নম্বর ওয়ার্ড, রানিয়া উদয়নপল্লী। আর হচ্ছে যেখান থেকে আমরা বিশেষ করে কোনো পার্টি তো দূরে থাক, আমরা কোনো মিটিং মিছিল কিছুই করতে পারতাম না, বাট বর্তমান সময়ে মনে হচ্ছে যে খুব স্বাধীনতা পেয়েছে এবং আমরা খুব আনন্দিত। আর আমি একজন বিএড করা স্টুডেন্ট যেহেতু, তো দীর্ঘদিন আমাদের নিয়োগটা হয়নি। তো আপনি আপনাদের চ্যানেল কড়া খবর থেকে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে বিনীত আবেদন জানাবো, যাতে আমরা যে দীর্ঘদিন ধরে ওয়েট করে বসে আছি বিনা কোনো কাজের অভাবে, যে আমরা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছি, যেটা আমাদের করার দরকার সেটা আমরা করতে পারছি না, যাতে আমরা সেই কাজটা করতে পারি। আপার প্রাইমারি টেট থেকে শুরু করে 9, 10, 11, 12-এর যত শিক্ষা নিয়োগ আছে, যেগুলো দুর্নীতি হয়েছে, সেগুলো যেন স্বচ্ছভাবে করা হয়, সেটার জন্য আমি আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি। আরও একটা আমার দাবি হচ্ছে, এটা প্রচুর হিন্দু মানুষের এসআইআর এর পারফেক্ট মানে নথি তথ্য থাকা সত্ত্বেও তাদের নামগুলো কাটা গেছে, অনেক হিন্দু পুরো ডিলিট হয়ে গেছে। আমি আমার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তথা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে করজোরে অনুরোধ করব, যাতে প্রত্যেকটা হিন্দু মানুষ আবার নতুনভাবে তালিকাভুক্ত হতে পারে, আবার ভোট দানের অধিকার তারা ফিরে পায়। তার জন্য আমি বিনীতভাবে ওনার কাছে আবেদন জানাবো। আমার এইটুকু বলার, আশা করি আমার নতুন মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের কথা রাখবেন। আর সর্বোপরি পশ্চিমবাংলার সমস্ত সনাতনী হিন্দু যোদ্ধাদের শ্রী রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম, যারা শেষবারের জন্য একটু বুঝে এই বাংলাকে বাঁচিয়ে নিয়েছেন। মা বোনেদের সম্মান রক্ষার জন্য বিজেপিকে ক্ষমতা এনেছেন। আগামী দিন আশা করি বিজেপি ভালো কাজ করে এই বাংলাকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ। আমি আশা করবো আমি যে দাবিগুলো করলাম অতি অবশ্যই আপনাদের খবরের চ্যানেলের মাধ্যমে বড় নেত্রীর বর্গবৃন্দের কাছে পৌঁছে যাবে, আর এবং এর সঙ্গে আশা করি স্টেপ নেওয়া হবে। বিজেপি জিন্দাবাদ, ঝালমুড়ি জিন্দাবাদ। খুব আনন্দ, খুব আনন্দ, আনন্দের শক্তি জল বেরিয়ে যাচ্ছে। 35 বছর বিজেপি। আমি বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, আজকে এই প্রথম শাসক দলের হয়ে শপথ অনুষ্ঠানে যাচ্ছি, আনন্দে আত্মহারা হয়ে গেছি। এর জন্য ক্রেডিট দেবো সারা বাংলার মানুষকে, মানুষের জয়। কথা বলবেন না, চোরদের কথা বলবেন না। আপনারা এগুলো কি নিয়ে যাচ্ছেন? সুন্দরী পাচার মুখোশ, কোথা থেকে আসছে? বাসন্তী ব্লক, সুন্দরবন। এগুলো কি করবেন? মানে এগুলো দিয়ে আজকে যে ভিআইপি কে দেবো একটা মেল, একটা ফিমেল আছে, একটা ফিমেল 8টা মেল আছে। উনি সৃজনশীল প্রতিভা দিয়ে, হ্যাঁ, কৃষির উপরে থাকেন, তিনি আজকে দেবেন। সেই জন্য আমরা একটু এগোচ্ছি কিভাবে উনার হাতে এ করা যায়। হ্যাঁ, শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পেতে চলেছেন, কতটা আনন্দিত? আনন্দিত আমরা সকলেই, হ্যাঁ, কিন্তু সবচেয়ে আমরা দুঃখিত যে তিনি এত বড় একজন ভিআইপি হয়ে তার ছায়াসঙ্গী নিরাপত্তার অভাব হয়ে গেছে। আমরা এখনো খুব সংকোচের মধ্যে আছি এবং আমরা আশাপ্রদ যে এখানে যে নেগেটিভ যেটা বাসা বেঁধে আছে সেটা অন্তত প্রথমে হোক, যোগ্য নাগরিক গড়ে তারপর নগর উন্নয়ন উনি যেন শুরু করেন। কোথা থেকে আসছে? আমরা ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বান্দোয়ান বিধানসভা জঙ্গলমহল। আপনাদের এখানে এসে কিরকম মনে হচ্ছে, কতটা আনন্দিত আপনারা? আমরা এখন আতঙ্কিত নয়, আনন্দিত। আমরা খুব আনন্দিত। রাম রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে বাংলার বুকে, যেটা দীর্ঘ প্রতীক্ষা অবসান ঘটিয়ে আমাদের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তার আজ শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সবাই উচ্ছ্বাস আনন্দ করে আমরা প্রায় পুরো রাত জেগে এখানে পৌঁছেছি কলকাতায়। আমাদের 7 থেকে 8 ঘন্টা লাগে বাসে বা ট্রেনে। আজকে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করতে দেখা যাবে, কতটা উচ্ছ্বসিত আপনারা? পুরো উচ্ছ্বসিত। আমাদের কলকাতা থেকে আমাদের যে ডিস্টেন্স, পুরুলিয়া কম বেশি ডিস্টেন্স, পূর্ব মেদিনীপুর থেকে আমরা মুখ্যমন্ত্রী, যদিও উনি এখন কলকাতা থেকে জিতেছেন, তো আমরা পুরো উচ্ছ্বসিত। 5 বছর উনি যেভাবে লড়াই দিয়েছেন বিধানসভার ভিতরে বাইরে, ঠিক আছে, মমতা ব্যানার্জিকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে
যে ভারতীয় জনতা পার্টি কি জিনিস সেটা শুভেন্দুদা বুঝিয়েছে, তার জন্য আমরা একদম পুরো উচ্ছ্বাসে আছি। আমাদের মাননীয় শপথ নেবেন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুদা, খুব আনন্দিত আমরা। আজকে তো নতুন বাংলা দেখছি, পরিবর্তনের ঝড়, পরিবর্তনের মানুষ হৃদয় তাকে খুশি। যা পরিবর্তন এসেছে তারা নতুন করছে, আবার নতুন করে স্বাধীনতা পেয়েছে। 50 বছরের পরে স্বাধীন হয়েছে বাংলা, এই মানুষের আবেগ। এটা আনডাউটেডলি 5 বছর আমাদের সঙ্গে বিধানসভায় ফাইট করেছেন, বিধানসভার বাইরে ফাইট করেছেন, শুভেন্দুদা মতন লোক কোথায় পাবো? আমার বাবা এই পার্টির ফাউন্ডার মেম্বার, তো আমরা পরিবার সমেত এসেছি এই বিশেষ মুহূর্তটা উপভোগ করতে। থ্যাংক ইউ। ভীষণ 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 আনন্দিত বলে তো এখানটা পৌঁছেছি। এটা ঠাকুরের শ্রীরামের জন্য এটা ডেডিকেটেড, শ্রীরামের ভগবানের জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গলটা এত ভালো, এত উন্নতির দিকে আশা করি এবার যাবে। আমরা পুরো আশা করি পুরো ওয়েস্ট বেঙ্গলই আনন্দিত, কেন কি সবাই মিলে ভোট না হলে এত হতো না। মনে মনে সবারই ইচ্ছে ছিল নতুন সরকার আসুক আর আমরা উন্নতির দিকে এগোই। ভীষণ ভীষণ আনন্দ, উনি এলিজিবিলিটি ভীষণ রাখেন, উনি সত্যি ভালো মানুষ। আমাদের রাজ্যের উন্নতি হবেই হবে হবে। জয় শ্রীরাম। বলুন, আজকে খুশির মুহূর্তে বলার সেই মতো মানে সমস্ত কার্যকর্তার ভাষা নেই। দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ কার্যকর্তার বলিদানের পর, অনেক কার্যকর্তা বলিদান দেওয়ার পর পশ্চিমবঙ্গে যে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, এই সরকার আগামী বাংলার যে দিশা, যে সোনার বাংলা গঠন, সরকারি যে চাকরি, যুবকদের যে বেকারত্ব দূর করা, এই নারীদের সুরক্ষা, সমস্ত দিক থেকে আজকে আমরা যদি বলি সার্বিক বিষয়ে বিজেপি সরকার এক উদাহরণ সৃষ্টি করবে। এবং সমস্ত কার্যকর্তা আনন্দিত আছে, সমস্ত কার্যকর্তা শুভেন্দুদার মতো কার্যকর্তা ব্যক্তিত্ব, এই মতো ব্যক্তিত্ব খুবই কম পাওয়া যায়। আমরা শুভেন্দুদাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে খুবই খুশি, আনন্দিত, এবং আমরা চাই শুভেন্দুদাই আমাদের যতদিন থাকবেন মুখ্যমন্ত্রী থাকুক। বলুন, আজকে খুশির মুহূর্তে বলার সেই মতো মানে সমস্ত কার্যকর্তার ভাষা নেই। দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ কার্যকর্তার বলিদানের পর, অনেক কার্যকর্তা বলিদান দেওয়ার পর পশ্চিমবঙ্গে যে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে, এই সরকার আগামী বাংলার যে দিশা, যে সোনার বাংলা গঠন, সরকারি যে চাকরি, যুবকদের যে বেকারত্ব দূর করা, এই নারীদের সুরক্ষা, সমস্ত দিক থেকে আজকে আমরা যদি বলি সার্বিক বিষয়ে বিজেপি সরকার এক উদাহরণ সৃষ্টি করবে। এবং সমস্ত কার্যকর্তা আনন্দিত আছে, সমস্ত কার্যকর্তা শুভেন্দুদার মতো কার্যকর্তা ব্যক্তিত্ব, এই মতো ব্যক্তিত্ব খুবই কম পাওয়া যায়। আমরা শুভেন্দুদাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে খুবই খুশি, আনন্দিত, এবং আমরা চাই শুভেন্দুদাই আমাদের যতদিন থাকবেন মুখ্যমন্ত্রী থাকুক।